এখন বলেন আল্লাহ তাআলা যদি এই দুই দলকেই সমান বানায় দেয়, মনে করেন কিয়ামত হলো না, পরকাল হলো না, মুমিনরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস গ্রহণ করলো না, অপরাধ গ্রুপ অপরাধ করে সম্পদের পাহাড় হলো, দুনিয়াটাকে ভোগ করলো, এনজয় করলো। বলেন এখন যদি কিয়ামত না হয়, এই মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান না দেওয়া হয়, তাহলে তাদের উপরে জুলুম করা হবে কি হবে না? তাদের উপরে জুলুম করা হবে। কিন্তু আল্লাহ তাআলা জালেম নয়, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। সেজন্যই আল্লাহ তাআলা বলেন আমনা জাআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন আমি কি তাদেরকে সমান বানায় দিব নাকি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদেরকে কি আমি তাদের মতোই কি বানায় দিব? কাল মুফসিদিনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমার অবাধ্য হয়েছে, ওই অবাধ্যদের সমান কি আমি নেককার বান্দাদেরকে বানায়া দিব নাকি? তার মানে আল্লাহ বলতে চান না, এটা কখনো হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি মুত্তাকি যারা আর ফাজের ফুজ্জার যারা তাদেরকে সমান বানায়া দিব নাকি? আল্লাহ বলেন না, কখনো এমনটা হবে না। বরং কি হবে? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন দুনিয়ার অবস্থার উপরে প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? মৃত্যুর মাধ্যমে শুরু হবে পরকাল, কিয়ামত হবে, বিচার দিবস হবে। কেন বিচার হবে? কেন মানুষকে সব একত্রিত করা হবে? আল্লাহ তাআলা বলেন বিচার হিসাব নিকাশ সবাইকে একত্রিত করা হবে এই কারণে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। যার আমল যেমন, কিয়ামতের দিন কিয়ামত এই জন্যই হবে যে তার আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচারালয় কায়েম করবে। দুনিয়ার বিচারক বিচারালয়, সেখানে বেইনসাফি হয়, মিথ্যার ছড়াছড়ি হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন বিচারক, এমন বিচারালয় কায়েম করবে। আল্লাহ বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয়, ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। আমরা তো জুলুমের সংজ্ঞা বলতে বুঝি একজনের হক নষ্ট করা, একজনকে কষ্ট দেওয়া, এটাই মনে হয় শুধু জুলুম। বিষয়টা এমন না। জুলুম হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়াটাই মূলত জুলুম। একজন শাস্তির যোগ্য, তারে শাস্তি না দেওয়া, এটাও জুলুম। এটা ইনসাফ না, এটা দয়া না, এটা জুলুম। আবার যে শাস্তি পাওয়ার অনুপযুক্ত তাকে শাস্তি দেওয়া তো জুলুম, জুলুমি, হক নষ্ট করা, বেইনসাফি করা। সেজন্য আল্লাহ তাআলা যদি ওই জালেমদেরকে শাস্তি না দেন, যারা ভালো ছিল, নেককার ছিল, এদের জান্নাত দিলেন, কিন্তু উনি জালেমদেরকে শাস্তি দিলেন না, মাফ করে দিলেন। যারা বেঈমান, কাফের, বিশেষ করে এদের ক্ষেত্রে ঈমানের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, নেক আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যারা মূলত ঈমান নাই এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। যদি ওদেরকে মাফ করা হয় তাইলে ওদের উপরেই জুলুম করা হবে। সেজন্য জুলুমের মূল সংজ্ঞা হলো
যে যেটার প্রাপ্য, সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা থেকে তাকে বঞ্চিত করা, এটাই হলো জুলুম। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। যে শাস্তির যোগ্য মূলত তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে না, যে মুক্তির যোগ্য তাকে শাস্তি দেওয়া হবে না। বরং কি হবে, আল্লাহ তাআলা বলেন, সে দুনিয়াতে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, দুনিয়াতে সে যদি কোনো সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলটাকেও হাজির করা হবে। সব আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলের খাতা, আমলনামা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাগুলো ছড়ায় দিবে কিয়ামতের ময়দানে, ছড়ায় দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বা বাম হাত বুকের মধ্য দিয়ে চিরে পেছনে যাবে, পেছনে দিয়া বাম হাতের মধ্যে আমলনামা পাবে। আমলনামা প্রত্যেকের হাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মুহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে আগেই তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন।
সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা কিয়ামতের প্রতি বিশ্বাস, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তাহলে পরকাল, আখিরাত, এটা দুটা অংশে বিভক্ত। মৃত্যু পরবর্তীকালীন জিন্দেগি দুইটা অংশে বিভক্ত। এই দুইটা অংশের প্রথম অংশের নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়টার ব্যাপারে আল্লাহ তাআলাই জানেন। কিন্তু দ্বিতীয় যেই অংশ, দ্বিতীয় যে সময়, দ্বিতীয় যে কাল, ওই সময় ওই কালের শুরু আছে, শেষ নাই। মৃত্যু পরবর্তী প্রথম সময়টা হলো আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ, যেটা মানুষ চোখে দেখতে পারে না। যেমন দুনিয়াতে অনেক সৃষ্টি আছে আল্লাহ তাআলার, যেগুলো আমরা দেখি না। যেমন ফেরেশতা আমরা দেখি না, কিন্তু কেউ যদি অস্বীকার করে যে ফেরেশতা দেখি না তাই বিশ্বাস করি না, তার ঈমান থাকবে? কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে ঈমান আনা একজন মুমিনের জন্য অনিবার্য করে দিয়েছেন। আর হাদিসের মধ্যে আমরা জেনেছি যে ইসলামের দ্বিতীয়, ঈমানের দ্বিতীয় ভিত্তি এটা হলো ফেরেশতাদের উপরে ঈমান আনা। তাদের অস্তিত্ব আছে, তারা আল্লাহ তাআলার বান্দা, এ ব্যাপারে ঈমান আনা, বিশ্বাস করা। ফেরেশতা দেখা যায় না, বিশ্বাস করি। আবার জিন আছে, জিন, এটা দেখা যায় না। আধুনিক মনস্কা অনেক মানুষ আছে, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, মডারেট মুসলমান, আধুনিক মুসলমান, নিজেদেরকে তারা মডারেট বলে। আমরা আধুনিক মুসলিম। আধুনিক মুসলিমের পরিচয় হলো আল্লাহও বেজার না হয়, শয়তানও বেজার না হয়। আল্লাহও খুশি থাকে, শয়তানও খুশি থাকে, এই আর কি। নামাজও পড়ে, বেপরদায়ও চলে। নামাজও পড়ে, সুদ খায়। নামাজও পড়ে, ঘুষ খায়। রোজাও রাখে, মিথ্যাও বলে। মানে শয়তান ভি নারাজ না হো, আল্লাহ ভি নারাজ না হো। শয়তানও রাগ না হয়, আল্লাহও রাগ না হয়, দুইজনকেই ঠিক রাখে। দুইজনকে ঠিক রাখতে গেলে তো বিপদ। কোনো মানুষ যদি এক নদীর মধ্যে দুই নৌকায় দুই পা দিয়ে চলতে চায়, এটা কি ভালো বিষয়? যদি দুই নৌকায় দুই পা বেঁধে চিন্তা করে দুই নৌকা দিয়ে আমি পার হব সাগর, তাহলে কি হবে? দুই পা যদি দুই দিক যায়, দুই নৌকা যদি দুই দিক যায়, ওর অবস্থা কি হবে? ও দুই ভাগ হয়ে যাবে, ঠিক না? সেজন্য তাওহীদ আমাদেরকে, একত্ববাদের শিক্ষা, এটাই আমাদের নেওয়ার দরকার, যে আমরা আমাদের জিন্দেগির সব কিছু আল্লাহর জন্য সঁপে দিব। যেটা করলে আল্লাহ খুশি সেটা করব, যেটা ছাড়লে আল্লাহ খুশি সেটা ছাড়ব, যেটা করলে আল্লাহ বেজার আমরা সেটা করব না। এই বিষয়গুলো যখন ঠিক থাকবে, আল্লাহ তাআলা যখন খুশি থাকবে, তখন আর কোনো চিন্তার কোনো বিষয় নেই। তা এই আধুনিক মনস্কা অনেক মুসলমান আছে, এরা জিন অস্বীকার করে। জিন মানুষের ক্ষতি করতে পারে, জিন মানুষের ক্ষতি করতে পারে। অনেক সময় জিনের আসর, জিনের বদনজর মানুষের ক্ষতির কারণ হয়। এই কথা আপনি বিজ্ঞান মনস্কা মুসলমানরা বলবেন যে হুজুর, এখনো আপনারা কুসংস্কারের মধ্যে আছেন। জিন টিন এগুলো আমরা বিশ্বাস করি না, জিন টিন এগুলো আমরা বিশ্বাস করি না। এই জিন যদি অস্বীকার করে, বলেন তো তার ঈমান থাকবে নাকি? যদিও জিনের প্রতি বিশ্বাস করা ঈমানের অঙ্গ না, কিন্তু জিনের ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন। সহিহ হাদিসের মধ্যে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কেউ যদি অস্বীকার করে, নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে। জিনের সংখ্যা মানুষের চাইতে বেশি, কিন্তু জিন দেখা যায় না। অস্বীকার করার উপায় আছে? এইরকম হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, পা আছে, জিহ্বা আছে, কিন্তু বলেন তো এগুলা কি নড়াচড়া করে, কথা বলতে পারে, দেখতে পারে? সে যোগ্যতা থাকে? তার মানে ওর মধ্যে মূল জিনিসটা নাই, ওইটাই মূল বিষয়। আর ওটা কি? ওটা হলো রূহ, প্রাণ। আর রূহ কি? আল্লাহ তাআলা বলেন রূহ হলো আল্লাহ তাআলার আদেশ।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রশ্ন করছে রূহ কি? আল্লাহ তাআলা জবাব শিখায়া দিছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো আপনার রবের আদেশ। তারা জিজ্ঞাসা করে রূহ এটা কি? আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আপনার রবের একটা আদেশ, অর্ডার, ফরমান। ওই আদেশ যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা বেঁচে থাকবো। ওই আদেশ বের হয়ে যাবে, আল্লাহর আদেশ হবে, আমরা হাত পা থাকবে, কথা বলতে পারবো না, নড়তে পারবো না, চলতে পারবো না। কারণ আল্লাহ হলেন এমন পাওয়ারফুল, এমন ক্ষমতাধর। আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন চান, কিছু যদি করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন এটা হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। একটা মুহূর্ত আল্লাহর আদেশ বাস্তবায়ন হতে বিলম্ব হয় না। রূহটা বের হয়ে যাওয়ার পর থেকেই মানুষ দুনিয়াতে যেই আমল করে, যেমন আমল করে, আলমে বরজখে তার রূহের উপর ওই রকম অবস্থাই তার হয়। সে ওই জগতে দুনিয়ায় ভালো কাজ করলে, দুনিয়াতে নেক কাজ করলে, ঈমানের উপরে থাকলে সে আলমে বরজখের মধ্যে শান্তিতে থাকে। আর যদি সে দুনিয়াতে বদ কাজ করে, আলমে বরজখ তথা কবর জগৎটা তার ওই রকম কষ্টের হয়ে যায়। একটা সময় কবরে অশান্তিতে অথবা কষ্টে থাকবে, কবর জগৎ তার শেষ হয়ে যাবে। পৃথিবীর সর্বশেষ মানুষের মৃত্যুর কত পরে মূলত ইয়াউমুল হাশর, কিয়ামত শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। এর মূল হিসাব মূলত আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই দিন দুইটা ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকারে আসমান জমিন সব তছনছ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ যে যেখানে দাফন করা হয়েছিল প্রত্যেকের জায়গা থেকে দাঁড়িয়ে যাবে, দাঁড়ায় ডানে বামে তাকাতে থাকবে। শুধুমাত্র কিয়ামতের ময়দানের পরিস্থিতি এমন হবে, ইয়াউমুল হাশর অর্থাৎ একত্রিত করার দিন। সূরা আছে না, সূরা হাশর, হাশর অর্থ জমা করা, একত্রিত করা। ওই দিন দুনিয়ার সব প্রাণকে একত্রিত করা হবে, সব মানুষকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা সেই দিন সবাইকে একত্রিত করে হিসাব নেবেন। প্রত্যেকের হিসাব গ্রহণ আল্লাহ তাআলা করবেন। মানুষেরা কিয়ামতের ময়দানের অবস্থা দেখে যার কবরে আযাব হইতেছিল সে আযাবের কথা ভুলে যাবে। বিচার হয় নাই, জাহান্নামে যায় নাই। মানুষের মানবীয় অভ্যাস হলো সে যখন যেই বিপদের মধ্যে থাকে তখন সেই বিপদটা তার কাছে সবচাইতে বড় মনে হয়। এখন যে টাকার অভাবে আছে তার কাছে টাকার অভাবটাই সবচেয়ে বড় বিপদ মনে হবে। এখন যে অসুস্থ আছে তার কাছে অসুস্থতারই সবচেয়ে বড় বিপদ মনে হবে। এটা মানুষের সহজাত অভ্যাস। ওই হাসরের ময়দানের অবস্থা বাস্তবে তো আরো বিভীষিকাময় হবে। ওই অবস্থা দেখে কবরে যারা আযাব হইতেছিল সে কবরের আযাবের কথাটা পর্যন্ত ভুলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব মানুষেরা বিবস্ত্র অবস্থায় একত্রিত হবে, কিয়ামতের ময়দানে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একে কি অপরের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, মানুষেরা এত চিন্তিত এবং এত ভীত থাকবে যে কেউ কারো দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না, চিন্তাই করবে না তাকানোর। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন পরিস্থিতিটা কি হবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দুনিয়াতে যেই মানুষগুলা কিয়ামতকে অস্বীকার করত, ওদের বিশ্বাস ছিল ওরা মারা যাওয়ার পর মাটির সাথে পচে গলে মিশে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমাদের তরুণ প্রজন্মের কানে কানে ওরা খবর পৌঁছায় দেয়
যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আছে না? দুনিয়াটা এনজয় করো, উপভোগ করো। যৌবনকাল উপভোগ করার সময়, যৌবনকে তোমরা আনন্দ উপভোগ, ভোগ বিলাস দ্বারা উপভোগ করো, তারুণ্যের জয়গান। প্রত্যেকটা ইসলাম বিদ্বেষীরা এই যৌবনকালের অপব্যবহার করাইতে চায়, যৌবনকালটাকে গুনাহ মিশ্রিত বানায় ফেলতে চায়। যত অপরাধের দিকে ধাবিত হওয়ার যত অফার, যত প্রলোভন, যত প্রস্তাব বুড়া মানুষরা কেউ দেয় না। বুড়াদেরকে দেয়? বুড়াদেরকে দেয় না। গুনার অফার, সুযোগ, এগুলা সব যুবকদের জন্য থাকে। জানে যে যুবক বুড়া যারা, এরা রাত 12টার পরে জায়গা কারোর সাথে ফোনে কথা বলবে না। রাত 12টার পরে ফোনে জেগে কথা বলবে যুবক যুবতী। এজন্য স্পেশাল টক টাইম অফার, স্পেশাল নেটের অফার, এগুলো যুবকদের জন্য দেওয়া হয়। এগুলো মূলত মুরব্বী বুড়া এদের জন্য না। আর ইসলাম কি বলে? ইসলাম বলে যৌবনকাল হলো ইবাদতের সর্বোত্তম সময়। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না, সূর্য একেবারে নিকটে থাকবে। এখন তো সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্যের আলো ফিল্টারিং হইয়া এত দূরে আসে, আমাদের জন্য উপকারী হয়ে যায়। ওই সূর্য কাছে থাকবে, ওই দিন কোথাও কোনো ছায়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কঠিন মুহূর্তে, কঠিন উত্তাপের সময় 7 শ্রেণীর মুমিন আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই 7 ব্যক্তির নাম আল্লাহ তাআলা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এর মধ্যে একজন হলো ওই যুবক যে ইবাদতের মাধ্যমে তার যৌবনকালকে অতিক্রম করেছে। ইবাদত করতে করতে যৌবনকাল অতিবাহিত করছে। মুহাদ্দিসিনে কেরাম অনেক রকম ব্যাখ্যা করেন। কেউ বলেন যার যৌবনের প্রারম্ভ শুরু হয়েছে ইবাদত দিয়ে, শেষ হয়েছে ইবাদত দিয়া। আবার কেউ বলেন না, কেউ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে পারে, কিন্তু যৌবনকালে তাওবা করে আবার ইবাদত শুরু করছে, সেও এর অন্তর্ভুক্ত হতে পারে। সেজন্য ইসলাম বলে যৌবনকাল হলো ইবাদত করার সর্বোত্তম সময়। যে ব্যক্তি যৌবনকালে যথাযথ ইবাদত করবে, বার্ধক্যের কারণে, আর হাদিসের মধ্যে আসছে, বার্ধক্যের কারণে সে যদি যৌবনের ইবাদতগুলো করতে নাও পারে, মনে আফসোস আছে, হায় রে যখন জোয়ান ছিলাম কত ইবাদত করতাম। এই যে মুরব্বীরা খাইতে পারে না, এক টুকরা গরুর গোশত খাইলে গ্যাস্ট্রিকে ধরে, বাজা পোড়া খাইলে কষ্ট হয়, মুরব্বীরা আফসোস করে, হায় রে আমরা যখন যুবক ছিলাম বেটা, আমরা একাই 1 কেজি গোশত গায়ে ফেলছি। আফসোস আছে না? দুনিয়ার কাজের জন্য আফসোস আছে। অনুরূপভাবে যারা যৌবনকালে ইবাদত করলো কিন্তু বার্ধক্যজনিত কারণে ইবাদত করতে পারে না, আগের মতো শীতের রাত্রে উঠতে পারে না, লম্বা সময় নামাজ পড়তে পারে না, কিন্তু তার অন্তরের মধ্যে আফসোস আছে, এই ধরনের বৃদ্ধ মানুষগুলা যৌবনকালে ইবাদত করার কারণে বার্ধক্যে তাদের ইবাদত নাও করতে যদি পারে, ওই আফসোসের কারণে, যৌবনকালে ইবাদত করার কারণে বার্ধক্যের সময়ও আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের সওয়াব তাদেরকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অথচ এই যৌবনটাকে আমরা নষ্ট করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এই 7 শ্রেণীর এক শ্রেণী হলো এই যুবক। সেই জন্য ইসলাম বারবার অফার দিয়ে যুবকদেরকে ইবাদতের দিকে, আমলের দিকে উদ্বুদ্ধ করে। আল্লাহ এবং রাসূল যুবকদেরকে ডাকে তার পথে, আর শয়তান যারা, ইসলামের দোসর যারা, তারা দুনিয়াবি গুনাহর অফার দিয়ে তাদেরকে ডাকে তাদের দিকে। কিন্তু আফসোস, আল্লাহর আহ্বান, আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া না দিয়ে জাহান্নামে যাদের কারণে যেতে হবে, শয়তান এবং তার দোসরদের আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ যুবক আজকে জাহান্নামের পথের পথিক। সেজন্য তারুণ্যকে নষ্ট করতে চায় কাফের মুশরিকেরা। অথচ এই যৌবন এটা হলো ইবাদতের সর্বোত্তম সময়। যে কথার থেকে গেলাম, যে যারা আধুনিক মনস্কা, নাস্তিক মনা, এরা বলে যে আমরা মরে গেলে মাটির সাথে পচে গলে মিশে যাব, কোনো অস্তিত্বই থাকবে না আমাদের, এই দুনিয়াই শেষ, দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ। সেজন্য দুনিয়াটা তোমরা উপভোগ করো, যৌবনকাল তোমরা উপভোগ করো, কারণ মরার পরে আর কিছুই হবে না, মরার পরে সব শেষ হয়ে যাবে। যারা কিয়ামতকে অস্বীকার করবে তারাও তো কবরে যাবে, তাদেরও কবরে
তাদের বদ আমল বেঈমানির কারণে শাস্তি হবে কি হবে না বলেন? যতগুলো নাস্তিক আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, প্রত্যেকটা নাস্তিকই দেখেছি মরার পরে তার জানাজা হয় কবরেই রাখা হয়। ওই ধরনের মানুষ যারা কিয়ামতের ব্যাপারে গাফেল ছিল, যারা কিয়ামতকে অস্বীকার করত, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তারাও তো দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে তার কবর থেকে উঠে দাঁড়ায় যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা তাদের রবের বিচারালয়ের দিকে ছুটতে থাকবে। শুধু তাই না, এই কিয়ামত অস্বীকারী মানুষগুলো বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামত অস্বীকারী মানুষগুলা, ওদেরও কবরে আযাব হইতেছিল, কিন্তু কিয়ামতের মাঠের অবস্থা দেখেই তারা কবরের আযাবের কথা ভুলে যাবে। তখন তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা, হায় রে হায়, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করলো, আমরা ঘুমায়াছিলাম, কে আমাদের জাগায়া দিল, আযাবের কথা ভুলে গেছে। এই মানুষগুলা কিয়ামতকে অস্বীকার করত। কাফেররা শুধু বলতো মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। যখন মুমিনেরা কাফেরদেরকে কিয়ামতের ব্যাপারে খবর দিত, ভয় দিত, তারা বলবে মাতা হাযাল ওয়াদ, তারা বলতো কোথায় তোমার রবের প্রতিশ্রুতি, কখন ওই কিয়ামত কায়েম হবে? হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো তোমাদের রবের প্রতিশ্রুত সেই কিয়ামত কখন হবে। ওরা কিয়ামতের ব্যাপারটা ত্বরান্বিত করতে চাইতো, কিন্তু কিয়ামত যত কাছে হবে ওদের আযাব তত তাড়াতাড়ি হবে। আল্লাহ বলেন ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, তারা তাদের আযাবকে ত্বরান্বিত করতে চায়। এই মানুষগুলাই সেদিন বলবে আজকে আমাদেরকে কে জাগায় দিল আমাদের জায়গা থেকে। তখন মুমিনেরা অথবা ফেরেশতাগণ জবাব দিবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের খবর, যেই দিবসের ব্যাপারে তার রাসূলগণ তোমাদের কাছে খবর দিয়েছে। এই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে, এটা হলো সেই প্রতিশ্রুতি দিবস তথা কিয়ামতের দিবস। কিয়ামত কেন কায়েম করবে আল্লাহ তাআলা? প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট হবে হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম। সেদিন আল্লাহ তাআলা ইনসাফ করবেন, বিচারালয় কায়েম করবেন। কেন আল্লাহ কিয়ামত করবেন, কেন আল্লাহ বিচার করবেন, আল্লাহ তাআলা এর জবাব আমাদেরকে জানায় দিয়েছেন। কারণ কোরআন হলো এমন একটা কিতাব, কেউ যদি পড়ার সময় 1 কোটি প্রশ্ন তার অন্তরে আসে, ওই 1 কোটি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন হবে কিয়ামত? আল্লাহ তাআলা বলেন কিয়ামত কেন হবে? আমনাজআলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। দুনিয়ার মধ্যে মুমিন যারা ঈমানের সাথে সাথে সৎ কর্ম করে, তাদের রবের আদেশ নিষেধগুলা মান্য করে চলে, এটা হলো একটা দল। আর একটা দল আছে যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, দুনিয়ার মধ্যে পাপের সাগরের মধ্যে হাবুডুবু খায়, আল্লাহর নাফরমানি করে, বান্দার হক নষ্ট করে। এক কথায় যত রকমের অপরাধ আছে, পাপ আছে, সমস্ত পাপগুলা তারা করে। কিন্তু দুনিয়ার নজরে আমরা যদি বিষয়টা খেয়াল করি, দুনিয়াতে মূলত ভোগ বিলাস, সচ্ছলতা, আনন্দের সাথে ওই মানুষগুলাই আছে যারা দুনিয়াতে বেশি বেশি অপকর্মে লিপ্ত আছে। দুনিয়াতে বড় বাড়ি, বড় গাড়ি, যখন যেখানে মনে চায় ট্যুরে চলে যায়, ভোগ বিলাসের সাথে জীবনযাপন যারা করে, সবাই না, অধিকাংশ মানুষ অসৎ উপায়ে সম্পদ উপার্জনের সাথে লিপ্ত। ঠিক কিনা বলেন? কেউ যদি সৎ পথে তার জীবনযাপন করতে চায়, সে যত বড় সরকারি চাকরিজীবী হোক না কেন, তার দ্বারা সম্ভব না। বাংলাদেশে এখনো উনি মনে হয় অবসর নেন নাই, নামটা খেয়াল নাই, এখনো এমনও সচিব আছে, সচিব, একজন সচিবের পিয়ন। আরে পৃথিবীর
সবচাইতে দামি ড্রাইভার, সবচাইতে সম্পদওয়ালা ড্রাইভার আমাদের বাংলাদেশের, জানেন? সবচাইতে বেশি টাকার মালিক যেই ড্রাইভারের, সেই ড্রাইভারের বাড়ি আমাদের বাংলাদেশে। উনি একজন সরকারি সচিবের ড্রাইভার। ওনারই ঢাকা শহরে 35টার উপরে ফ্ল্যাট আছে, নারায়ণগঞ্জে আলিশান বাড়ি আছে, আরো কত জমি আছে ঠিক নাই। তাইলে যার ড্রাইভারের এই অবস্থা, তাহলে তার অবস্থা কি আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? একজন ব্যাংকের মধ্যে নতুন নতুন টাকা উঠাইতে গেছে, চেক নিয়ে গেছে, কেমনে লিখবে, এক্সপিরিয়েন্স দরকার আছে। আরেকজনের পাশে যায় দেখতেছে যে ভাই কি লেখে, উনি লেখছে যে চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে, টাকার অঙ্ক লেখছে 10 লক্ষ টাকা মাত্র। ও চিন্তা করে আমি উঠামো 500 টাকা, এই বেটায় 10 লাখ টাকা লেখার পরে লেখলো মাত্র, তাহলে আমি 500 টাকা কি লিখতে পারি? ও নিজে লেখছে চাহিবা মাত্র বাহককে দিতে থাকবে, টাকার পরিমাণ 500 টাকা নাই। 10 লাখ টাকা লেখছে মাত্র, আর 500 টাকায় মাত্র কেমনে লেখি? ওর কাছে 10 লাখ মাত্র, তাহলে 500 টাকা তো হিসাবে নাই। তাইলে যেই ড্রাইভার, সরকারি ড্রাইভার, ও এত টাকার মালিক, আর ওজার ড্রাইভার সে কত টাকার মালিক আল্লাহ তাআলাই ভালো জানে, ঠিক কিনা বলেন? হাজার হাজার কোটি টাকা এখন এটা মুখের একটা বুলির মতো। আমাদের ফরিদপুরের শহরের একজন ক্ষমতাসীন দলের নেতা, ওরে আবার আটকানো হয়েছে, ছাত্রলীগের নেতা, স্টুডেন্ট, সে লেখাপড়া করতেছে, লেখাপড়া না করলে কি ছাত্রলীগ হয় নাকি? ওর পরে না সে যুবলীগ হবে, এরপরে বৃদ্ধ লীগে যাবে, মূল দলে যাবে। কিন্তু সে ছাত্রলীগে থাকা অবস্থায় 1 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আকাশ কুসুম কল্পনা। কত মানুষ সারা জিন্দেগি পরিশ্রম করে, চাকরি করে, পরিশ্রম করে বছরে 5000 টাকা ডাইনে রাখতে পারে না, এমন অনেক লোক আছে। কিন্তু দেখেন চাকরি নাই, বাকরি নাই, শুধুমাত্র অবৈধ পন্থা অবলম্বন করে 1 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এই 1000 কোটি, 10,000 কোটি শব্দগুলা শুনতে শুনতে এখন আমাদের কাছে এগুলো কাগজের মতো মনে হয়, মনে হয় এগুলো কোনো টাকাই না। তাহলে জিন্দেগির অবস্থাটা কোথায়? এই যে যারা দুনিয়ার মধ্যে অসৎ সম্পদ উপার্জন করে, সম্পদের পাহাড় বানিয়ে আলিশান বাড়ি গাড়ি ব্যবহার করতেছে, অধিকাংশ নাফরমান, গোনা, পাপী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আর যারা নেককার, দিনদার, হালাল খায়, এই মানুষগুলা এই দেশে খুব কষ্টে আছে ভাই। যে লোকটা বেসরকারি চাকরি করে, যত ভালো চাকরি করুক না কেন, তার ফ্যামিলি নিয়ে এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে, মা বাবা নিয়ে, ফ্যামিলি নিয়ে 3 রুমওয়ালা একটা বাসা নিয়ে থাকার তৌফিক তার নাই। আছে বলেন? আপনাদের এই পাশের বড় বিল্ডিংগুলো আমার তো মনে হয় 25-30 হাজার টাকার ভাড়া কম হবে না। ফ্ল্যাটের ভাড়া আছে, ইউটিলিটি ভাড়া আছে, নিরাপত্তা কর্মীর ভাড়া আছে, পার্কিং ভাড়া আছে, গ্যাস আছে, কারেন্ট বিল আছে, 30,000 টাকা। আমারে বলেন না, বেসরকারি চাকরি করে শতকরা কয়জন মানুষ 30,000 টাকার উপরে বেতন পায়? এই ঢাকা শহরে একটা ফ্যামিলি নিয়ে চলতে গেলে বৈধ পন্থায় আরো 30,000 টাকা দরকার। তাহলে মাস শেষে তার 60,000 টাকা কোন বৈধ পন্থায় অবলম্বন করে কয়জন লোক পায়? খোঁজ নিয়ে দেখেন। বিবিএ, এমবিএ সব কমপ্লিট করে সেলস মার্কেটিং চাকরি করতেছে, 30,000 40,000 টাকা সর্বোচ্চ বেতন। মাস শেষে কিছু থাকে না, কত কষ্ট করে চলে, হালালের পথে চলে। সেজন্য দুনিয়াতে যে কোনো লাইনে আল্লাহর বিধিবিধান মেনে যারা চলে তারা একটু কষ্টের মধ্যেই থাকে। এখন বলেন, আল্লাহ তাআলা যদি এই 2 দলকেই সমান বানায় দেয়, মনে করেন কিয়ামত হলো না, পরকাল হলো না, মুমিনরা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস গ্রহণ করলো না, অপরাধ গ্রুপ অপরাধ করে সম্পদের পাহাড় হলো, দুনিয়াটাকে ভোগ করলো, এনজয় করলো। বলেন এখন যদি কিয়ামত না হয়, এই মুমিনদেরকে তাদের সৎ কাজের প্রতিদান না দেওয়া হয়, তাহলে তাদের উপরে জুলুম করা হবে কি হবে না? তাদের উপরে জুলুম করা হবে। কিন্তু আল্লাহ তাআলা জালেম নয়, আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। সেজন্যই আল্লাহ তাআলা বলেন, আমনা জাআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। আল্লাহ তাআলা বলেন, আমি কি তাদেরকে সমান বানায় দিব নাকি? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদেরকে কি আমি তাদের মতোই কি বানায় দিব? কাল মুফসিদিনা ফিল আরদ, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আমার অবাধ্য হয়েছে, ওই অবাধ্যদের সমান কি আমি নেককার বান্দাদেরকে বানায়া দিব নাকি?
তার মানে আল্লাহ বলতে চান না, এটা কখনো হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন আমনা জাআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, আমি কি মুত্তাকি যারা আর ফাজের ফুজ্জার যারা তাদের কি সমান বানায় দিব নাকি? আল্লাহ বলেন না, কখনো এমনটা হবে না। বরং কি হবে? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন দুনিয়ার অবস্থার উপরে প্রত্যেককে তার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? মৃত্যুর মাধ্যমে শুরু হবে পরকাল, কিয়ামত হবে, বিচার দিবস হবে। কেন বিচার হবে? কেন মানুষকে সব একত্রিত করা হবে? আল্লাহ তাআলা বলেন বিচার, হিসাব নিকাশ সবাইকে একত্রিত করা হবে এই কারণে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার দুনিয়ার আমলের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। যার আমল যেমন, কিয়ামতের দিন কিয়ামত এই জন্যই হবে যে তার আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিচারালয় কায়েম করবে। দুনিয়ার বিচারক বিচারালয়, সেখানে বেইনসাফি হয়, মিথ্যার ছড়াছড়ি হয়। কিন্তু আল্লাহ তাআলা এমন বিচারক, এমন বিচারালয় কায়েম করবে। আল্লাহ বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের বিচারালয়, ইনসাফের আদালত কায়েম করব। এমন আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না, জুলুম করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। আমরা তো জুলুমের সংজ্ঞা বলতে বুঝি একজনের হক নষ্ট করা, একজনকে কষ্ট দেওয়া, এটাই মনে হয় শুধু জুলুম। বিষয়টা এমন না। জুলুম হলো যে যেটার প্রাপ্য তাকে সেটা না দেওয়াটাই মূলত জুলুম। একজন শাস্তির যোগ্য, তারে শাস্তি না দেওয়া, এটাও জুলুম। এটা ইনসাফ না, এটা দয়া না, এটা জুলুম। আবার যে শাস্তি পাওয়ার অনুপযুক্ত তাকে শাস্তি দেওয়া তো জুলুম, জুলুমি, হক নষ্ট করা, বেইনসাফি করা। সেজন্য আল্লাহ তাআলা যদি ওই জালেমদেরকে শাস্তি না দেন, যারা ভালো ছিল, নেককার ছিল, এদের জান্নাত দিলেন, কিন্তু উনি জালেমদেরকে শাস্তি দিলেন না, মাফ করে দিলেন। যারা বেঈমান, কাফের, বিশেষ করে এদের ক্ষেত্রে ঈমানের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, নেক আমলের কারণে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু যারা মূলত ঈমান নাই এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। যদি ওদেরকে মাফ করা হয় তাইলে ওদের উপরেই জুলুম করা হবে। সেজন্য জুলুমের মূল সংজ্ঞা হলো যে যেটার প্রাপ্য, সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটা থেকে তাকে বঞ্চিত করা, এটাই হলো জুলুম। আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। যে শাস্তির যোগ্য মূলত তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে না, যে মুক্তির যোগ্য তাকে শাস্তি দেওয়া হবে না। বরং কি হবে? আল্লাহ তাআলা বলেন সে দুনিয়াতে ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, দুনিয়াতে সে যদি কোনো সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, সেই আমলটাকেও হাজির করা হবে। সব আমলগুলো আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের আমলের খাতা, আমল নামা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাগুলো ছড়ায় দিবে কিয়ামতের ময়দানে, ছড়ায় দেওয়া হবে। প্রত্যেকের আমল নামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। কেউ ডান হাতে আমল নামা পাবে, কেউ বা বাম হাত বুকের মধ্য দিয়ে চিরে পেছনে যাবে, পেছনে দিয়া বাম হাতের মধ্যে আমল নামা পাবে। আমল নামা প্রত্যেকের হাতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ইকরা
কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমরা প্রত্যেকেই প্রত্যেকের আমলনামা পড়ো, তোমাদের নিজেদের হিসাব নেওয়ার জন্য নিজেরাই যথেষ্ট। এই আমলনামা হাতে যাওয়ার পরে মানুষেরা হতভম্ব হয়ে যাবে, তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা রে, একটা ছোট গুনাহও ছুটে নাই, বড় গুনাহও ছুটে নাই, জিন্দেগিতে যা করছি সব আমলনামায় সামনে চলে আসছে। প্রত্যেকটা গুনার হিসাব চলে আসবে, হিসাব সে নিজেই নিতে পারবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, এত মানুষের হিসাব কেমনে নিমু এটা তোমার চিন্তা করা লাগবে না, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন কিয়ামত এই জন্য দরকার। দুনিয়াতে যারা কষ্টে আছে, কিয়ামতের দিন যদি কিয়ামত না হয়, আল্লাহ যদি বিচার কার্য না করেন, তাইলে মুমিনদের উপরে জুলুম করা হবে। আল্লাহ বলেন মুমিনদের উপরে জুলুম হবে না, দুনিয়ায় নেককার যারা কষ্টে ছিল এদের উপরে জুলুম করা হবে না। কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। কাফের আর মুমিনদেরকে কখনো সমান বানায় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বিচারের পরে মানুষদেরকে যার যার অনন্তকালের অবস্থান স্থলে আল্লাহ পাঠায় দিবেন। একদল জান্নাতি হবে, আর একদল জাহান্নামী হয়ে যাবে। সেই জন্য যেই মানুষগুলা এই বিষয়গুলাকে সামনে রেখে, এই বিষয়গুলোর উপরে বিশ্বাস রেখে কিয়ামতের দিন সফল হওয়ার কাজগুলা দুনিয়াতে করবে, বিশ্বাস রেখে কিয়ামতের উপরে বিশ্বাস রেখে কিয়ামতে সফল হওয়ার প্রচেষ্টা যারা করবে, আল্লাহ তাআলা যেই কাজগুলা বলে দিয়েছেন সেই কাজগুলা যারা করবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যাবে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল হয়ে যাবে। তাহলে এই কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা সফল হওয়ার অন্যতম একটি কারণ। অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কি? কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা। কারণ কিয়ামতের প্রতি বিশ্বাস ছাড়া, জান্নাতে যাওয়া ছাড়া কোনো মানুষ সফল হতে পারবে না। এখন দুনিয়াতে কিয়ামতের উপরে বিশ্বাস রাখার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। এক নম্বর কারণ হলো কিয়ামতের প্রতি বিশ্বাস, এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। কেউ যদি অতি আধুনিকতা দেখাতে গিয়ে, মডারেটরগিরি দেখাতে যাইয়া সে যদি কিয়ামতকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, মুত্তাকীদের যতগুলা গুণাবলী বর্ণনা করেছেন, এর মধ্যে একটি গুণ হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে। এরপরে কয়েকটা কথা বলছেন, বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি। এতটুকুর অর্থ হলো যে তারা কিয়ামতের প্রতিও কি রাখে? বিশ্বাস রাখে। কিন্তু আল্লাহ তাআলা আরেকটা শব্দ বাড়ায় দিয়েছেন, আল্লাহ বলছেন ইউকিনুন, কিয়ামতের প্রতি দৃঢ়তার সাথে বিশ্বাস রাখে। বাকিগুলোর উপরে তো রাখেই, কিয়ামতের প্রতি আরো কঠোরভাবে বিশ্বাস রাখে, দৃঢ়তার সাথে রাখে। কেন? কারণ কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে কিয়ামতের প্রতি পূর্ণ আস্থা রাখে, তার আগের বিশ্বাসগুলা অটোমেটিক দৃঢ় হয়ে যায়। সুবহানাল্লাহ। একটার উপরে বিশ্বাস রাখার কারণে অন্যগুলা এমনিতেই সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি বিশ্বাসের ব্যাপারে বারবার আমাদেরকে বলছেন। সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তির মনে করেন কিয়ামতের প্রতি ভয় আছে, মানে আল্লাহর বিচারের ভয় আছে, দুনিয়ার বিচার তো ফাঁক ফকর দিয়ে বার হয়ে গেল, কিন্তু যার আল্লাহ তাআলা যে বিচার করবেন ওই বিচারের আল্লাহর সামনে জবাবদিহিতার যার ভয় আছে, তার দুনিয়ার আমল সুন্দর হবে না খারাপ হবে বলেন তো? এই বিশ্বাস যদি অন্তরে থাকে তাইলে আমার দুনিয়ার আমলটা সুন্দর হবে। আর প্রথম কারণ হলো যে এটা হলো ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি অস্বীকার করে কিয়ামতের দিন, দিবসকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট হয়ে যায়। সেজন্য এই আখিরাতের প্রতি চূড়ান্ত রূপে বিশ্বাস রাখা আমাদের জরুরি। দ্বিতীয় কারণ হলো, কেউ যদি আখিরাতের প্রতি বিশ্বাস থাকে
তাহলে সত্যের প্রতি আনুগত্যের জন্ম এবং আস্থা এটা তার মধ্যে বৃদ্ধি পায়। কিয়ামতের প্রতি বিশ্বাস রাখার মাধ্যমে সে এক আল্লাহর দাসত্ব করে। সৃষ্টি যার, স্রষ্টা যিনি, তার ইবাদতের জন্য, তার আনুগত্যের দিকে ধাবিত হওয়া তার জন্য সহজ হয়। দুনিয়াতে স্রষ্টার কত আদেশ আমরা অমান্য করি। কেন করি? স্রষ্টা যে আমাদের বিচার করবেন কিয়ামতের ময়দানে, আমার জিন্দেগির প্রতিটা সময়ের হিসাব যে আমার আল্লাহর সামনে দিতে হবে, এই বিষয়টা মুখে বলি, অন্তরের মধ্যে এরকম নাই। যার কারণে পদে পদে, পথে পথে, কাজে কাজে আমরা স্রষ্টার আনুগত্যকে বাদ দিয়ে আমরা তাগুতের, শয়তানের অনুসরণ করি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলেন, এক ইলাহ, তিনি তোমাদেরই ইলাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। অন্যান্য বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। সুতরাং যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের অবস্থা কি হয়? আল্লাহ তাআলা বলেন, কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। কিয়ামত অস্বীকারীদের অন্তরের অবস্থা হলো তাদের অন্তর সত্য বিমুখ এবং তারা হয় অহংকারী। যারা কিয়ামত স্বীকার করে এরা অহংকারী হয়, কারণ ওরা কিয়ামতের বিচারকে ভয় পায় না, ওটাকে অস্বীকার করে, এবং তারা সত্য বিমুখ হয়, সত্য পথের প্রতীক হয় না, তারা অহংকারী হয়, তারা তাকাব্বুরি হয়। অহংকার দিয়ে তাদের অন্তরের মধ্যে শয়তান ওই জায়গায় অহংকারের একবারে মার্কাজ বানায় দেয়। সেজন্য দেখবেন দুনিয়াতে যারা অবাধ্য, নাফরমান, ক্ষমতার কারণে হোক, সম্পদের কারণে হোক, জ্ঞানের কারণে হোক, এরা যদি প্রকৃত মুমিন না হয়, পরকালকে অস্বীকার করে, প্রত্যেকটার অন্তরের মধ্যে অহংকার পরিপূর্ণ হয়ে যায়, ঠিক না? জ্ঞানী তার জ্ঞানের অহংকার করে, সম্পদওয়ালা সম্পদের অহংকার করে, এরপরে ক্ষমতাওয়ালা ক্ষমতার অহংকার করে। কিন্তু ওরা জানে না যে ওরা যেই ক্ষমতার বড়াই করে, ওদের চাইতে বহুত বেশি ক্ষমতা আল্লাহ তাআলা ফেরাউনকে দিয়েছিল, আল্লাহ তাআলা নমরুদকে দিয়েছিল, আল্লাহ হামানকে দিয়েছিল। কিন্তু কোথায় তাদের ক্ষমতার অস্তিত্ব আছে? কোনো নাই। অথচ সেই দুর্বল মুসলমানদের কথা আছে, দুর্বল নবীর কথা আছে, কিন্তু ওই ক্ষমতাধরদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা গজব দিয়ে চূড়ান্ত রূপে শেষ করে দিয়েছেন। সেজন্য যাদের একটু পাওয়ার আছে, পাওয়ারের অহংকার করব না। যেই আল্লাহ দিতে পারে সে আল্লাহ কাইড়াও নিতে পারে। সম্পদের অহংকার করে। কারুনের সম্পদ তো কম ছিল না, সম্পদ কত ছিল, সে তার চামড়ার চাবি বহন করার জন্য কোন কোন মুফাসসির বলেন 70টা গাধা লাগতো, কোন কোন কেউ বলেন যে একদল যুবক ছিল শুধু তার সম্পদ ভান্ডারের, তার গোডাউনের চাবি বহন করার জন্য। অথচ সেই কারণ কোথায় চলে গেছে? অহংকার করছে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, সম্পদ সহ আল্লাহ জমিনে তারে ডাবায়া দিছে, ডাবতে আছে। সেজন্য এই চিন্তা করেন না, আল্লাহ তাআলা চাইলে সম্পদওয়ালাকে এমন বানায় রাখতে পারে, ওর সম্পদ সামনে থাকবে, মাগার খাইতে পারবে না। পারে কি পারে না বলেন? কত সম্পদওয়ালা আছে, টাকার মালিক, কিন্তু আল্লাহ এমন রোগ দিছে, গরুর গোশত খাবে, গোস্ত খাবে, মাছ খাবে, ডাক্তার বলে খাওয়া বহুত দূর, তোমার জন্য গেরান শোকাও হারাম। তুমি কি খাবা? তুমি খাবা আলা চাউলের যাও। আলা চাউলের যাও চেনেন না? আলা চাউলের যাও খাবা, কিন্তু সাবধান, লবণটাও দিতে পারবা না। এরকম খাবার বিড়াল কুকুরের সামনে নিয়ে দেখেন, যেটা মজা হয় না ওরা সেটা খাবে না। অথচ ওই খাবার ওই সম্পদওয়ালাকে আল্লাহ চাইলে খাওয়াইতে পারেন কি পারেন না? সেজন্য সম্পদ দিছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অহংকার করা যাবে না। জ্ঞান আল্লাহ তাআলা ইবলিসকে কম দেয় নাই। ইবলিস তো অনেক জ্ঞানী ছিল, কিন্তু জ্ঞানের অহংকার তাকে চির অভিশপ্ত করে দিয়েছে। আল্লাহর লাআনতের বেড়ি তার গলায় পরায় দেওয়া হয়েছে। সেজন্য জ্ঞান নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। আবু জেহেলের জ্ঞান কম ছিল না। আবু জেহেল নাম দেওয়ার আগে ওর নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কিন্তু কুফরি, ইসলামের বিরোধিতা, মুসলমানদের বিরোধিতা, আল্লাহর অবাধ্যতা তাকে জাহেলদের কাতারে নিয়ে আসছে, ঠিক কিনা বলেন? এই আবু জেহেল উপাধি দুনিয়াতে কেউ নাম রাখে? কোনো মুসলমান তো বহুত দূর। কারো যদি বাচ্চা কাচ্চা হইতে যায়, ওটা যদি একেবারে নিতান্ত গরিব হয়, ওরে যদি বলা হয় তোর যদি পোলা হয়, অনুরোধ করলাম 10,000 টাকা দিলাম, তুই আবু জেহেল নামটা রাখিস। ও বলবে আপনার যদি লাগে কিছু টাকা নেন তাও মাপ চাই, আবু জেহেল রাখা যাবে না। ইসলামের কট্টর দুশ্মন যারা দুনিয়াতে, কেউ কিন্তু মোহাব্বত কইরা এই নাম রাখে না যে আমার ছেলেটাকে
আমি ইসলামের দুশ্মন, আমার ছেলেটারেও বড় ইসলামের দুশ্মন বানাবো, তাই ওর নাম আবু জাহেলের সাথে মিলাইয়া আবু জাহেল রাখলাম। এরকম রাখে কেউ? দেখেন এত ঘৃণিত হয়েছে যে তার নামটা ইসলামের দুশ্মন যারা তারাও রাখে না। সেজন্য সম্পদ, জ্ঞান, ক্ষমতা এগুলা নিয়ে অহংকারের সুযোগ নাই। কারণ আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আরে ক্ষমতা তো আল্লাহ তাআলার, আল্লাহই এই মুলকের মালিক। শুধু তাই না, আল্লাহ বলেন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ তাআলার হাতেই সব কল্যাণ। এখানে অনেক মজার তাফসীর আছে। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। এর দ্বারা আল্লাহ বোঝাতে চান, আল্লাহ যাকে চান তুতিল মুলকা মান তাশা, যাকে চান আল্লাহ রাজত্ব দেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আল্লাহ ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আল্লাহ কি করেন? অসম্মানী করেন। এরপর আল্লাহ বলেন বিয়াদিকাল খাইর, যাই হোক না কেন সকল কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। এর মানে বোঝা যায় সম্পদ হলেই কল্যাণকর হয় না, সম্পদ না থাকলেই অকল্যাণকর হয় না। সম্পদ ছাড়া অনেক মানুষ কল্যাণের মধ্যে আছে না নাই? তা যাই হোক, কথা আসলো তাই বললাম। এজন্য অহংকারের সৃষ্টি হয়। আর সে যখন নিজেকে প্রতিনিয়ত পরকালের কথা মনে করবে, তখন তার অন্তর থেকে অহংকার দূর হবে, তার নমনীয়তা আসবে, তার মধ্যে বিনয় আসবে। আর আল্লাহর নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় তার সম্মানকে আল্লাহ তাআলা সবার উঁচু বানায় দেয়। সুবহানাল্লাহ। সেজন্য অহংকারী সম্পদওয়ালাকে কেউ ভালোবাসে না, ভয় ভালোবাসতে পারে, কিন্তু বিনয়ী যে সে যদি হয় সম্পদওয়ালা, তাকে সবাই ভালোবাসে। সম্পদ নাই, বিনয়ী হলে সবাই তাকে ভালোবাসে। এরপরে এই কিয়ামতের প্রতি বিশ্বাস দায়িত্বশীল মানুষ হিসাবে মানুষকে গড়ে তোলে। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। দুনিয়াতে আমাদেরকে যত নেয়ামত দেওয়া হয়েছে, সম্পদ হোক, সন্তান হোক, আল্লাহ তাআলা বলেন লাতুসআলুন্না, এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি তোমরা হবা। তাহলে জবাবদিহিতামূলক একটা জিন্দেগি গড়ে ওঠে। আমি চিন্তা করব সব সময় যে আমার সম্পদ, সন্তান কোন কাজে দিলে, সম্পদ কোথায় ব্যয় করলে আল্লাহর সামনে আমাকে জবাব দিতে সহজ হবে। এই চিন্তা যখন আমার মধ্যে আসবে, একটা গঠনমূলক জিন্দেগি, দায়িত্বশীল একটা জিন্দেগি আমরা গঠন করে তুলতে পারবো। কারণ সম্পদের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এরপরে চরিত্র উন্নত হবে। সাহাবায়ে কেরামের চরিত্র কেমন চরিত্র ছিল দেখেন। এই মানুষগুলাই তো একটা সময় আইয়ামে জাহেলিয়াত যারে বলা হয়, ওই মানুষগুলার সময়টারই তো আইয়ামে জাহেলিয়াত বলে, মূর্খতার চূড়ান্ত সময় বলা হয়। অথচ এই মানুষগুলা ঈমান আনলো, পরকালের প্রতি বিশ্বাস আনলো। মাত্র 20-30 বছরের ব্যবধানও নয়, এই অল্প 8-10 বছরের মধ্যে তাদের আখলাক কেমন হলো। যেখানে একটা নারী দিনের বেলায় তার অভিভাবকের সাথে নিরাপদ ছিল না, আরেকজন ইশারে ইফটিজিং করত, অপকর্ম করত, অপহরণ করে নিয়ে যাইত, দিনের বেলায় লোকের সামনে বাধা বিপত্তি ছিল না, ওই মানুষগুলাই যখন পরকালের ভয় অন্তরে আনলো, কিয়ামতের বিশ্বাস আনলো, ঈমান আনলো, ওই যুবকগুলা যারা আগে বাবার সামনে থেকে মেয়েকে সিনায় নিয়ে যাইতো, স্বামীর সামনে থেকে স্ত্রীকে সিনায় নিয়ে যাইতো, ওই মানুষগুলাই, ওই যুবকগুলার চরিত্র এমন হয়ে গেল যে রাতের আধারে একটা নারী, একাকী সুন্দরী নারী, সুদূর ইয়ামেনের সানা, ওখান থেকে রাতের আধারে একাকী পথ চলতেছে, হাজারা মাউত পর্যন্ত সে যদিও যায়, এত বিশাল লম্বা সফর সে যদি রাতের আধারে একাকী করে, একটা যুবক ছিল না যে ওই মেয়েটাকে একটা খারাপ কথা, কটু কথা বলবে। সুবহানাল্লাহ। কেমন নৈতিকতা, কেমন নিরাপত্তা, কেমন সুন্দর সমাজ, শুধুমাত্র আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে গড়ে উঠেছিল। আজকে আমাদের সমাজে এত অনিরাপত্তা কেন? সিসি ক্যামেরা দিয়ে, প্রযুক্তি দিয়ে, প্রশাসন দিয়ে কেন অপরাধ নির্মূল করা যায় না? আজকে প্রকাশ্য দিবালোকে যুবকেরা অপরাধ করে, অকারেন্স করে, মাথা ফাটায় ফেলে, মেরে ফেলে, অপরাধের শেষ নাই। কেন? কারণ আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় এদের মধ্যে নাই। যখন কিয়ামতের ভয় আসবে, নৈতিকতার পরিবর্তন আসবে, সমাজ এবং জাতির পরিবর্তন আসবে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের প্রতি পরিপূর্ণ বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।